নমস্কার। রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ছুটির দিন, বাজার থেকে চিকেন আনা হয়েছে। আর চিকেনটা দেখেই মনে হলো যে একটু শাহী কিছু রান্না করা যাক। তাই ঠিক করলাম চিকেন চপ বানালে কেমন হয়। যদিও পিসগুলো একটু ছোট ছিল, তাতে কি হয়েছে, রেসিপিটা যদি করা যায় সে ছোট পিস হোক বা বড় পিস, খেতে তো ভালোই লাগবে। তাই চিকেন চাপ বানানোই ঠিক করলাম। এবার কিভাবে বানাচ্ছি রেসিপিটা আপনাদের সকলের সাথে একটু শেয়ার করি। এখানে চিকেন 1 কেজি মতন ভালো করে ধুয়ে বেছে রাখা আছে। এবার যে যে মশলা চিকেন চাপের জন্য যাবে তা হলো লঙ্কা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, আর আদা বাটা 1/2 টেবিল স্পুন, আর যাবে ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। আর নিয়েছি টক দই 2 চামচের মতন ফেটিয়ে রাখা আছে। এবার একটি ফ্রাইং প্যানে আমি নিয়েছি জয়িত্রী আর 4টা এলাচ, ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। আচ্ছা, আজকে তো কালী পুজোর দিন, তাই সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা আর হ্যাপি দিওয়ালি। এই যে দেখুন, এখন চিকেনের মধ্যে যাবে এক এক করে সব বাটা মশলাগুলো। লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা। তো আমি মাখার সময় না রসুন আর আদাটা অর্ধেক পরিমাণ দিয়েছি, বাকিটা পরে যাবে। এই গেল নুন, স্বাদ মতন নুন দিলাম, আর টক দইটা সবটাই দিয়ে দেব। আর যাবে ঘি 2 টেবিল স্পুন মতো। ঘি দেওয়ার পর মাংসকে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেটটা কিন্তু সব থেকে ভালো হয় যদি হাত দিয়ে মাখি। এখন এর মধ্যে যাচ্ছে ওই যে জয়িত্রী আর এলাচ ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটার গুঁড়ো 1 টিস্পুন মতো। এটা দিয়ে ভালো করে আরেকবার মাংসকে কিন্তু মেখে নেব। মাংস মাখার পর মোটামুটি এটাকে আমরা আধ ঘন্টা মতন ম্যারিনেট অবস্থায় রেখে দেব। এখন একটি কড়াইয়ে দিচ্ছি তেল, আর তার মধ্যে যাবে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমরা বেরেস্তার মতন করে কিন্তু ভেজে নেব। ভালো করে কিন্তু ভাজতে হবে যাতে উপরটা পোড়ে না, ভেতরটা কাঁচা থাকে। দেখুন বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন ওই ভাজা তেলের মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, 1/2 টেবিল স্পুন হলুদ। হলুদটা কিন্তু ঘিতে একটু ভালো করে ভেজে নেব। আর যাবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে কি হয়, রংটা খুব ভালো আসে। আর যাচ্ছে এখন দারচিনি। এবার যাবে এক এক করে বাকি মশলাগুলো। রসুন আর আদা বাটাটা দিলাম, বাকি যেটা ছিল। রসুন আর আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পরও মশলাকে কিন্তু ভালো করে আমরা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। এখন আস্তে আস্তে কিন্তু মাংসকে আমাদের কষাতে হবে। এক ফোঁটাও কিন্তু এর মধ্যে জল যাবে না। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, সব সামগ্রী জোগাড় করে নিলে খুব চটজলদি কিন্তু হয়ে যায়। এবার দেখুন মাংসটা ওদিকে কষানো হোক। একটা ফ্রাইং প্যানে 1 টিস্পুন মতন ঘি নেওয়া হলো। ওর মধ্যে 8টা কাজু একটু ভেজে নিতে হবে হালকা। আর যাবে 2 টিস্পুন মতন পোস্ত। দুটো ভালো করে কিন্তু ভেজে নেব। এখন ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা বেটে রেখেছি, আর পোস্ত কাজুটাও বাটা আছে। এখন ঢাকা খুলে দেখি মাংসটা কত দূর হলো। হ্যাঁ, মাংস কিন্তু আমাদের প্রায় শেষের দিকে, ভালো তেল বেরিয়ে এসেছে। আর এবার এর মধ্যে ওই যে ভেজে রাখা পেঁয়াজটা বাটা, সে বেরেস্তা পেস্টটা দেব, আর কাজু পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। মাংসটা তো আমাদের প্রায় শেষের দিকে, আর একটা ছোট্ট স্টেপ বাকি আছে। সেটা হলো এর মধ্যে যাবে দুধ। এবার এখানে 1 কাপ মতন দুধ নেওয়া হয়েছে, তার মধ্যে 1 টিস্পুন কেওড়া জল, আর নিলাম 1 টিস্পুন গোলাপ জল বা রোজ ওয়াটার, আর নিচে 2 ড্রপ মতন মিঠা আতর। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এইটাই কিন্তু আমরা মাংসের মধ্যে দিয়ে দেব। দুধটা মাংসের মধ্যে দেওয়ার পর ভালো করে আমরা মাংসটাকে একবার নেড়ে নিতে হবে। ব্যাস, আজকে আমাদের
চিকেন চাপ রেসিপিটি একদম রেডি। আমার বিনা প্ল্যানের এটা রান্না, তাই জন্য পিসগুলো একটু ছোট, না হলে আমি বড় বড় পিসেরই চিকেন চাপ করতাম। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট বরাবরের মতনই বলে আসছি যে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার আমার ভীষণ প্রয়োজন। ব্যাস, রান্না কিন্তু আমাদের কমপ্লিট। এবার এই চিকেন চাপ রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন নান পরাঠা বা লুচির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।